বছর আগে রূহের জগতে আল্লাহ পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়ের আত্মাকে একসাথে করে আল্লাহ নিজে প্রশ্ন করেছিলেন সমস্ত আত্মাদেরকে। কি প্রশ্ন? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও সম্প্রদায়। রূহ জগতে আল্লাহ এই প্রশ্ন করার পরে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের বিধান দাতা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? এইভাবে বলে বলে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করার পরে আমরা এক প্ল্যাটফর্ম হইয়া জবাব দিয়েছিলাম, কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের স্রষ্টা, অবশ্যই আপনি আমাদের প্রভু, অবশ্যই আপনি আমাদের বিধানদাতা, অবশ্যই আপনি আমাদের রিজিক দাতা। এই ওয়াদা করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আলমে আরওয়াহ থেকে এই ওয়াদা আবদ্ধ হইয়া আমরা পৃথিবীতে আসলাম মার রেহেমের ভিতরে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে আরহাম। মার রেহেমের ভিতরে আমরা আসলাম। আসার পরে আল্লাহ প্রত্যেক 40 দিন পর পর আল্লাহর রহমতের 2জন ফেরেশতা পাঠাইয়া তার মার পেটের ভিতরে তাকে সেবা যত্ন করে। এইভাবে মার পেট থেকে 10 মাস 10 দিন, তার চেয়ে কম বেশি হওয়ার পরে আল্লাহ আলমে দুনিয়ার জগতে আমাদেরকে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও পৃথিবীর মানুষেরা, এই আকাশ আল্লাহ, এই জমিন আল্লাহ, এই চন্দ্র সূর্য আল্লাহর, আলো বাতাস আল্লাহর, অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু দেখা যায় সব কিছু আল্লাহর। সুতরাং গোলামি চলবে কার? আরো জোরে কর। এই জন্যে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হয়, তখন আল্লাহ তার রাসূলকে বললেন, ওগো নবীজি, আজ থেকে আপনি ঘরে বসে থাকবেন না। কি করবেন? মক্কার উলিতে গুলিতে দাঁড়াইয়া আপনি কালিমার দাওয়াত দিবেন, তাওহীদের কথা বলবেন। আল্লাহ নবী বিছানার থেকে উঠে 40 বছর একদিন হওয়ার পরে নবীজির মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া, বিশেষ করে কুরাইশ বংশের দরজায় দরজায়, ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহ নবী বক্তব্য দিতে লাগলেন। কিসের বক্তব্য? ইয়া আইয়ুহান নাস, ও মক্কাবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বিশ্বাস করো, তুফলিহুন, এর বরকতে আল্লাহ তোমাদেরকে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান স্বয়ং আল্লাহ নিজে বানায়া দিবেন। নবীজি যখন এইভাবে কালিমার দাওয়াত দিতে লাগলেন, 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে কালিমার দাওয়াত দিতে লাগলেন, মূর্তির বিরুদ্ধে কথা বলতে লাগলেন। আবু জেহেল, উতবা, সাইবারা এক প্ল্যাটফর্ম হইয়া আমার নবীর বিরুদ্ধে লেগে গেলেন আর বক্তব্য দিতে শুরু করলেন। কিসের বক্তব্য? ও কুরাইশেরা, ও মক্কাবাসীরা, ও মদিনাবাসীরা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এতদিন সুস্থ ছিল, ভালো ছিল, আজ থেকে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের গায়রুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলে। কি করতে হবে? তারা মক্কা মদিনার উলিতে গুলিতে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিতে লাগলেন। তারা বলতে শুরু করলেন, ও কুরাইশেরা, ও মক্কাবাসীরা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সুন্দর ছেলেটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। আমি আপনাদের কাছে